মানব চোরা কারবারি সহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। কত টাকার বিনিময়ে কন্টাক্ট করছো এটা তোমরা জানো না? ঠিক আছে। জানা যায়, সীমান্ত এলাকায় মানব চোরা কারবারি আপন মিয়া সহ তার সহায়তায় ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি তাকে। জানা যায়, সীমান্ত এলাকায় মানব চোরা কারবারি আপন মিয়া সহ তার সহায়তায় ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের সময় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কাছে আটক হন। আপন ভাই, এই যে এই লোকটা কত টাকার বিনিময়ে কন্টাক্ট করছে তোমাদের? এটা জানো না, কন্টাক্ট করছে। গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধীনস্থ শশী দল, বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে সীমান্ত পিলার 2058 হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের নারায়ণপুর নামক স্থানে মানব চোরাচালানকারী সদস্যদের আটক করেন। আটককারী হলেন মোহাম্মদ আপন মিয়া, পিতা মোহাম্মদ ফয়েজ আহমেদ, গ্রাম নারায়ণপুর, পোস্ট শশীদল, থানা ব্রাহ্মণপাড়া। তাদেরকে কুমিল্লা থেকে আটক করা হয় বলে জানা যায়। এ সময় তাদের সহায়তায় অবৈধ অনুপ্রবেশকালে আরও ২ জনকে আটক করা হয়। তারা হলেন মোহাম্মদ বজলুল আমিন, পিতা জয়তুন মিয়া, এবং মোহাম্মদ মামুন মিয়া, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান। দুজনেরই ঠিকানা গ্রাম শতক বাজার, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ বলে জানা যায়। অপরজন মোহাম্মদ তারিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মনির মিয়া, গ্রাম নারায়ণপুর, পোস্ট নারায়ণছড়া, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার বলে জানা যায়। একই এলাকার ৩ জন বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহল দল আটক করেন। উক্ত আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি টহল দল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, মানব চোরাচালানকারী সদস্য মোহাম্মদ আপন মিয়ার সহায়তায় উল্লেখিত ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত 4টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আপন মিয়া মানব চোরাচালানে সহায়তা করা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বার্তা প্রেরক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার, PSC AC, অধিনায়ক সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এই তথ্য প্রকাশ করেন। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।